বেটার মর্নিং টু অল অফ ইউ। সো অলরেডি আমরা লিমিট থেকে মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন্স এর সলিউশন করে নিয়েছি, ফাংশন থেকেও করে নিয়েছি। এরপরে আমাদের যে চ্যাপ্টারটা আছে কন্টিনিউটি। কন্টিনিউটি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স ইফ আই টার্গেট ডব্লিউবিজিএ 2026। যদি ডব্লিউবিজিএ 2026 কে কনসিডার করি, কন্টিনিউটি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স। লিমিট থেকে হয়ে গেছে, এবার কন্টিনিউটি। লিমিটেরই একটা ওয়ান স্টেপ আগের একটা হচ্ছে, তুই এটার অ্যাপ্লিকেশন বলতে পারিস, যেখানে আমি লিমিটে কি চেক করতাম, যে শুধু আর ইজ ইকুয়াল টু এল চেক করতাম, তাহলে আমি বলতাম লিমিটে এক্সিস্ট করছে। এটা লজিক গুলো সব জানিস আশা করছে। এবার আর ইজ ইকুয়াল টু এল আর ফাংশনের ভ্যালু এট দ্যাট পয়েন্ট যদি এক্সিস্ট করে যায় বা ইকুয়াল হয়ে যায়, তাহলে আমি বলবো এটা হচ্ছে কন্টিনিউয়াস হবে। তো এই টপিক নিয়ে কিভাবে গ্রাফিক্যাল অ্যাপ্রোচ আমরা আজকে পুরোপুরি মানে কোশ্চেন গুলো কিভাবে অ্যাপ্রোচ করব, গ্রাফিক্যাল অ্যাপ্রোচ কিভাবে করব, ওইগুলো সবই আমি মেনশন করব, ঠিক আছে? So it would be a great session, I think, if you are targeting for WBJ 2026. So দেখে নি what you will get in this lecture। তো এই লেকচারে WOQ WBJ ওরিয়েন্টেড কোশ্চেন্স এগুলো সবই নন PYQs, ঠিক আছে? কারণ PYQs বাদেও তো আমাদের কোশ্চেন্স প্র্যাকটিস করতে হবে না, কনসেপ্ট গুলোকে গ্রিফে করার জন্য। তাই জন্য নন PYQs কিন্তু WBJ ওরিয়েন্টেড যে সমস্ত কোশ্চেন্স গুলো পসিবল আছে সেইগুলো আমরা করব। কুইক রিভিশন করে নেবো একবার থ্রু কোশ্চেন্স এর মধ্যে দিয়ে আমি কনসেপ্ট গুলো ডিসকাস করে দেবো। তাহলে কি হবে, একটা কুইক রিভিশন হয়ে যাবে, কোশ্চেন অ্যাপ্রোচিং স্কিলও বলে দেবো, আর শর্টকাট ট্রিক্স যদি থাকে ওইগুলো আমি মেনশন করতে থাকবো, ঠিক আছে? তো স্টার্ট করা যাক। দেখ, চ্যাপ্টার অ্যানালিসিস যদি আমি দেখি বেসড অন পিওয়াইকিউস, যে আগের বছর কত কত কি কোশ্চেন এসেছিল, কন্টিনিউটি থেকে 2025 এ 3টে কোশ্চেন এসেছিল, 2024 এ একটা, 2023 তে দুটো, 2022 তে দুটো, 2021 এ দুটো। তার মানে আমি এক্সপেক্ট করতে পারি যে ডব্লিউবিজেই 2026 এ মিনিমাম দুটো থেকে তিনটে কোশ্চেন তো আমি এক্সপেক্ট করতে থাকি, ইভেন তার থেকে বেশিও হতে পারে। সো দুটো থেকে তিনটে কোশ্চেন মানে অনেক একটা বড় নাম্বার, 5 নাম্বার মতন তুই হচ্ছে ক্যারি করতে পারবি যদি হচ্ছে একটা তোর হচ্ছে 2 নম্বরের কোশ্চেন এখান থেকে যদি চলে আসে, আর ধরে নে দুটো 1 বা 2 নম্বরের কোশ্চেন, তো মিনিমাম 5 মার্কস তো এক্সপেক্ট করতে পারি না? তো 5 মার্কসের জন্য এই পুরো সেশনটা আমাদের কাছে ইম্পর্টেন্ট আছে। সো লেটস স্টার্ট উইথ দ্য ফার্স্ট কোশ্চেন। দ্য ফার্স্ট কোশ্চেন ইজ সেইং লেট আ ফাংশন R2 ডিফাইন করা আছে রিয়েল নাম্বারের সেট, ঠিক আছে? যখন বলা হচ্ছে এফ অফ এক্স কি আছে, এফ অফ এক্স কি আছে না 0 আছে, যখন এক্সটা কি আছে, বিলংস টু রেশনাল নাম্বার আছে। আর সাইন অফ মড এক্স হবে যখন এক্সটা বিলংস টু কিউ কমপ্লিমেন্ট বলে দিচ্ছে। রেশনাল নাম্বার বাদে যে সেট গুলো আছে, মানে কি রেশনাল নাম্বার, সরি, প্রথমেরটা হচ্ছে রেশনাল নাম্বার আছে, আমি একটু কারেক্ট করে নিই, প্রথমটা হচ্ছে ইররেশনাল নাম্বার আছে আর সেকেন্ডটা রেশনাল নাম্বার আছে, ঠিক আছে? ব্যাস, এক সেকেন্ড একটু, হ্যাঁ, সেকেন্ডটা রেশনাল নাম্বার আছে, ঠিক আছে? আমি যদি দেখি, দেখ প্রত্যেকটা পয়েন্টে তুই যাই পয়েন্ট ভাবিস না কেন, ধরে নে আমি একটা পয়েন্ট নিলাম, ঠিক আছে, একটা রেশনাল নাম্বার নিলাম। আচ্ছা, এর যদি আমি প্লাস করি কিংবা মাইনাস করি, তাহলে ওই দুটো কি হয়ে যাবে, ইররেশনাল নাম্বার হয়ে যাবে। তার মানে ইররেশনাল নাম্বার হলে ওটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। কিন্তু যদি রেশনাল নাম্বার হয় তাহলে কি আসছে, ওই পয়েন্টের ভ্যালু কত আসছে, কোনো একটা কোয়ান্টিটি আসবে। এক্স এর জায়গায় যদি ওই পয়েন্টটা বসাই, সাইন এক্স এর কোনো একটা আমি ভ্যালু পাবো, ইয়েস অর নো? তার মানে আমি তো বুঝতে পারছি এটা তো ডিসকন্টিনিউয়াস হবে ম্যাক্সিমাম পয়েন্টে। কিন্তু তবু আমরা যদি দেখি সাইন এক্সটাকে যদি অবজার্ভ করি, সাইন এক্সটা কোথায় কোথায় জিরো হয়, সাইন এক্সটা কোথায় কোথায় জিরো হয়, সাইন এক্সটা কোথায় কোথায় জিরো হয়, এক্সটা দেখ যখন এন পাই হলে, যেখানে এনটা কি ইন্টিজার একটা, তার সাইন এন পাই তো জিরো হয়। তার মানে এক্সটা যদি এন পাই হয় তাহলে আমি বলতে পারবো এটা জিরো হচ্ছে। আচ্ছা, এন পাইটা কি একটা ইররেশনাল নাম্বার। আচ্ছা, এন পাই যদি আমি প্লাস করি, এন পাই প্লাস করলে, এন পাই যদি আমি প্লাস করি তার মানে কি এটাও একটা ইরেশনাল নাম্বার হচ্ছে। এন পাই যদি মাইনাস করি এটাও একটা ইরেশনাল নাম্বার হচ্ছে, তার মানে ওইখানে তো জিরোই আসছে, ইয়েস অর নো? তার মানে এফ ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইজ ইকুয়াল টু কে পাই। কেটা কি একটা ইন্টিজার বলে দিয়েছে, আমি এখানে এন পাই ধরেছিলাম, ওরা কে ধরেছে, কোনো প্রবলেম নেই। তাহলে আশা করছি এটা তোরা বুঝতে পেরেছিস। আর ম্যাক্সিমাম পয়েন্ট এটা কি হচ্ছে, ডিসকন্টিনিউয়াস হচ্ছে, বা রেশনাল নাম্বারের অ্যারাউন্ড এটা কি হচ্ছে, ডিসকন্টিনিউয়াস হচ্ছে, ঠিক আছে? ক্লিয়ার? কিন্তু জিরোতে এটা ডিসকন্টিনিউয়াস হচ্ছে না। দেখ, এখানে এক্সটা তুই জিরো পুট কর, তাহলে এটা তো জিরো হয়ে যাচ্ছে, এক্সটা রেশনাল, তার মানে জিরোটা কি রেশনাল নাম্বার। কিন্তু জিরো প্লাসটা কি ইরেশনাল, তাহলে ওটাও তো জিরো হচ্ছে, আর জিরো মাইনাসটা কি ইরেশনাল, ওইখানেও জিরো হচ্ছে। তার মানে এক্স ইকুয়াল টু কে পাই, কেটা তো জিরো পুট করলে তো এটা জিরোই হবে না আলটিমেটলি। তো এক্স ইকুয়াল টু কে পাইতে এটা কি হচ্ছে, কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন কি বলে, দেখ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু মাইনাস টু সাইন এক্স যখন এক্সটা লেস দ্যান ইকুয়াল টু মাইনাস পাই বাই টু, এ সাইন এক্স প্লাস বি যখন এক্সটা মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু। আর দেখ এখানে পাই বাই টুটা কি আছে, ইনক্লুড করা নেই, ঠিক আছে? মাইনাস পাই বাই টুটা ইনক্লুড করা নেই, ঠিক একইভাবে পাই বাই টুটাও ইনক্লুড করা নেই, তার মানে কি ওপেন ব্র্যাকেটে আছে। আর এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু পাই বাই টু, এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু পাই বাই টু মানে কি,
এক্স গ্রেটার দেন ইকুয়াল টু পাই বাই টু মানে কি, এক সেকেন্ড একটু, এক্সটা গ্রেটার দেন ইকুয়াল টু পাই বাই টু মানে কি, যে এক্সটা গ্রেটার দেন ইকুয়াল টু পাই বাই টু, তার মানে কি এক্স বিলংস টু ক্লোজড ইন্টারভাল, মানে পাই বাই টু কে ইনক্লুড করা হচ্ছে, ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে। ঠিক আছে, এবার আমাকে কন্টিনিউটি চেক করতে হবে। তার মানে এক্স লেস দেন ইকুয়াল টু পাই বাই টু তে এটা কত ভ্যালু দিচ্ছে, মাইনাস পাই বাই টু। তার মানে এফ অফ পাই বাই টু এটা কত হচ্ছে, পাই বাই টু বসে, তার মানে সাইন পাই বাই টু মানে কি ওয়ান, তার মানে তো এটা মাইনাস টু হচ্ছে। ঠিক এফ অফ যদি পাই বাই টু মাইনাস বসাই, মানে পাই বাই টু থেকে সামান্য একটু ছোট, যেটা লিমিটের কনসেপ্ট চলে এলো, সেটাও দেখ যদি মাইনাস পাই বাই, সরি এটা তো মাইনাস পাই বাই টু না, তাহলে আমি যদি সাইন অফ এক্স এর জায়গায় যদি মাইনাস পাই বাই টু বসাই, তাহলে সাইন অফ মাইনাস পাই বাই টু মানে কি মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান ইন্টু মাইনাস টু মানে তো প্লাস টু হয়ে যাচ্ছে না। আচ্ছা পাই বাই টু এর থেকে যদি ছোট কোয়ান্টিটি বসাই, তার মানে তবুও এটা কোন দিকে টেন্ড করবে, মাইনাস ওয়ানের দিকে টেন্ড করবে, তার মানে মাইনাস মাইনাস প্লাস, মানে এটা আবার তো টুই আসছে। আচ্ছা এফ অফ পাই বাই টু প্লাস দেখে নিচ্ছি একটু আমি, মানে পাই বাই টু এর থেকে একটু বড় কোয়ান্টিটি, সরি এটা মাইনাস পাই বাই টু আছে, এগুলো মাইনাস পাই বাই টু, কারণ মাইনাস পাই বাই টু এর অ্যারাউন্ড আমি চেক করছি, তাহলে এটাও মাইনাস পাই বাই টু প্লাস আছে, মানে মাইনাস পাই বাই টু থেকে একটু বড় কোয়ান্টিটি, ওটা কি হয়ে যাবে এ সাইন এক্সটা, সাইন অফ মাইনাস পাই বাই টু মানে কি মাইনাস ওয়ান, তার মানে এটা তো মাইনাস এ হচ্ছে, আর এটা কি প্লাস বি, বিটা তো সিম্পলি বসে যাবে, তার মানে এ মাইনাস এ প্লাস বি, আর আমাকে বলে দিয়েছে যে এটা কন্টিনিউয়াস হতে হবে, কন্টিনিউয়াস হলে এ আর বি এর ভ্যালু জিজ্ঞেস করে, কন্টিনিউয়াস হলে এ আর বি এর ভ্যালু জিজ্ঞেস করেছে, তাহলে আমি বলে দিচ্ছি এটা কন্টিনিউয়াস আছে, তার মানে কি মাইনাস এ প্লাস বি ইজ ইকুয়াল টু কত হবে, টু হবে, ইয়েস অর নো, ওকে। আচ্ছা এক্স গ্রেটার দেন ইকুয়াল টু পাই বাই টু তে কি হবে, দেখ এক্সটা যখন গ্রেটার দেন ইকুয়াল টু পাই বাই টু, তার মানে এখন আমি চেক করছি কিসে, এফ পাই বাই টু তে আগে আমি চেক করছি, এফ পাই বাই টুটা কত, দেখ ইকুয়াল টু তো এখানে আছে, তার মানে কস পাই বাই টু জিরো। আচ্ছা এফ অফ পাই বাই টু মাইনাস, মানে পাই বাই টু এর থেকে একটু ছোট কোয়ান্টিটি, মানে কি এই সেকেন্ড ইকুয়েশনটা যদি আমি পাই বাই টু বসাই, তাহলে কত হবে, সাইন অফ পাই বাই টু মানে তো ওয়ান, তার মানে এ প্লাস বি হচ্ছে শুধু, আগেরটা কিন্তু মাইনাস এ হয়েছিল, ঠিক আছে। আচ্ছা এফ পাই বাই টু প্লাস আমি চেক করছি, মানে পাই বাই টু এর থেকে বড় কোয়ান্টিটি, ওটা কি হয়েছে জিরো হয়ে যাচ্ছে, তার মানে এ ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইজ ইকুয়াল টু জিরো হবে, কারণ কন্টিনিউয়াস আছে, তাহলে এ ইজ ইকুয়াল টু মাইনাস বি হচ্ছে, আমি এ ইজ ইকুয়াল টু মাইনাস বি বসিয়ে নিচ্ছি, বা বি ইজ ইকুয়াল টু মাইনাস এ বসিয়ে নিচ্ছি, তার মানে এটা কত মাইনাস এ মাইনাস এ ইজ ইকুয়াল টু কত আসছে, টু আসছে, তার মানে এ ইজ ইকুয়াল টু কত আসছে, মাইনাস ওয়ান আসছে। এবার এ ইজ ইকুয়াল টু যদি মাইনাস ওয়ান হয়, তাহলে বি ইজ ইকুয়াল টু কত হবে, ওয়ান হবে, তার মানে a is equal to minus 1, b is equal to 1, if is continuous for a is equal to minus 1 আর b is equal to 1, ঠিক আছে। ওকে নেক্সট কোশ্চেন, দ্য গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন দিয়ে WBJE তে প্রচুর কোশ্চেন্স আসে, ঠিক আছে, এই ক্যালকুলাস ইউনিটি, ঠিক আছে, তো এটা মাথায় রাখিস যে এটা আমাদেরকে ভালোভাবে রেডি করতেই হবে, ওকে ঠিক আছে। তা আমাকে বলে দিয়েছে যে f of x sin of greatest integer of minus x square divided by greatest integer of minus x square is continuous at x equal to 0। আচ্ছা কন্টিনিউটির মানে কি, যে তাহলে কি হতে হবে, আমি যদি দেখি লিমিট x tends to 0 plus f of x is equal to limit x tends to 0 minus f of x should be equal to f of 0 হতে হবে, এটাই তো কন্ডিশন আমাদের কন্টিনিউটি, বা লজিক্যালও আমরা জানি এটা, চল ঠিক আছে। তার মানে দেখ জিরো প্লাস এর জন্য গ্রেটেস্ট ইন্টিজার অফ মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে, অ্যাট এক্স ইকুয়াল টু জিরো প্লাস, দেখ জিরো প্লাস এর জন্য এক্স স্কোয়ারটা কি হয়ে যাবে, ধরে নে এক্সটা জিরো পয়েন্ট সামথিং সামথিং আছে, মানে কি জিরো প্লাস আছে, ধরে নে মানে জিরো থেকে একটু বড় কোয়ান্টিটি, তাহলে এক্স স্কোয়ারও কি হয়ে যাবে, এটা তো একটা ফ্র্যাকশনাল কোয়ান্টিটি, মানে কি জিরো থেকে মানে এটার থেকেও ছোট হয়ে যাবে, ওটাও কি জিরো থেকে একটু বড় কোয়ান্টিটি। আচ্ছা জিরো থেকে একটু বড় কোয়ান্টিটি মানে কি জিরো প্লাস আছে, তার সঙ্গে মাইনাস আছে, তার মানে কি মাইনাস এক্স স্কোয়ারটা কি হচ্ছে মাইনাস অফ জিরো পয়েন্ট সামথিং সামথিং। আচ্ছা এর যদি এবার গ্রেটেস্ট ইন্টিজার নিই, তার মানে কি তার আগের ইন্টিজার কি হয়ে যাবে বল, মাইনাস ওয়ান হয়ে যাবে, তাহলে এটা তো মাইনাস ওয়ান হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা গ্রেটেস্ট ইন্টিজার অফ মাইনাস এক্স স্কোয়ার অ্যাট এক্স ইকুয়াল টু জিরো মাইনাস, তার মানে কি মাইনাস 0.001, কিন্তু এক্স স্কোয়ার থাকার জন্য তো আবার 0.001 হয়ে গেল, তার আবার মাইনাস, তার মানে এটাও মাইনাস ওয়ান হয়ে যাবে, ইয়েস অর নো। তার মানে আমি দেখতে পাচ্ছি x টেন্স টু জিরো প্লাস আর জিরো মাইনাসে এই যে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন সেম ক্যারেক্টার শো করছে, মানে মাইনাস ওয়ানই ভ্যালুটা শো করছে, তার মানে এফ অফ জিরোতে কত হচ্ছে দেখ, এফ অফ জিরোতে এটা অবভিয়াসলি এক্স নট ইকুয়াল টু জিরো, এক্স ইকুয়াল টু জিরোতে এটা কত আছে আলফা আছে, আর এর যে লিমিটিং ভ্যালুগুলো ফাইন্ড আউট করলাম গ্রেটেস্ট ইন্টিজার মাইনাস এক্স এক্স স্কোয়ারটা কত হলো মাইনাস ওয়ান হলো, তার মানে আমি গ্রেটেস্ট ইন্টিজার মাইনাস এক্স স্কোয়ারের জায়গায় আমি মাইনাস ওয়ান পুট করছি, তাহলে এটা কত হচ্ছে
মাইনাস অফ সাইন অফ -1, তার মানে কি সাইন অফ 1 হচ্ছে, তার মানে আলফা তো এটারই ভ্যালু না, তো আলফা ইজ ইকুয়াল টু সাইন 1 হচ্ছে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, f of x is equal to tan of pi into greatest integer of x minus pi by 2 divided by 2 plus x square। একটা জিনিস ভাব, এই যে গ্রেটেস্ট ইন্টিজার অফ এক্স আছে এটা তো সবসময় একটা কি হবে, একটা ইন্টিজার ভ্যালু হবে না। গ্রেটেস্ট ইন্টিজার অফ এক্স মানে কি, এটা সবসময় তো আমাকে ইন্টিজার ভ্যালুই দেবে। যদি তুই যদি কোনো রেশনাল কোয়ান্টিটি রাখিস তার আগের ইন্টিজারটা দিয়ে দেয়, তার মানে আলটিমেটলি গ্রেটেস্ট ইন্টিজার অফ এক্স সবসময় একটা ইন্টিজার। ইয়েস অর নো? আচ্ছা গ্রেটেস্ট ইন্টিজার অফ এক্স যদি ইন্টিজার হয়, তাহলে তার যদি আমি স্কোয়ার করি সেটাও কি হবে, একটা ইন্টিজার হবে। তার মানে গ্রেটেস্ট ইন্টিজার অফ এক্স এর স্কোয়ার কোনোদিনও তো মাইনাস তো হবে না, এই 2 এর সঙ্গে যদি -2 অ্যাড করি তবেই তো এটা 0 হবে। তার মানে এটার জন্য তো কোনো ডিসকন্টিনিউটি আসবে না, ডিসকন্টিনিউটি আসবে না ডিনোমিনেটরের জন্য। এবার উপরেরটা আমি দেখে নিই। আচ্ছা গ্রেটেস্ট ইন্টিজার অফ এক্স মাইনাস পাই বাই 2 এটা কি, এটা কি সবসময় একটা ইন্টিজার। আচ্ছা tan অফ n পাই কি হয়, 0 হয় না। tan অফ n পাই কি হয়, 0 হয়। তোরা গ্রাফ আশা করছি জানিস, tan x এর গ্রাফটা দেখ, এটা কত, এটা পাই, এটা কত, এটা 0, এটা কত পাই বাই 2, আর এটা কি, এটা হচ্ছে অ্যাসিম্পটোট আছে পাই বাই 2 তে। ঠিক আছে, একইভাবে 2 পাইতে দেখে নিবি, 3 পাইতে দেখে নিবি, এগুলো কি রিপিটেটিভ গ্রাফ না। তো tan অফ n পাই তো 0 হয়, তার মানে 0 বাই সামথিং অবভিয়াসলি 0 হবে। তার মানে আমি যদি দেখি এক্স এর যাই ভ্যালু যদি এখানে পুট করিস না কেন, এই যে এই গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন এটা সবসময় একটা ইন্টিজার হবেই হবে, হ্যাঁ কিনা। তার মানে এটা সবসময় তো 0 হবেই হবে, তার মানে এটা সব পয়েন্টেই কন্টিনিউয়াস হচ্ছে না, তার মানে কন্টিনিউয়াস ফর অল ভ্যালুজ অফ এক্স। ইয়েস অর নো? আশা করছি ক্লিয়ার করতে পারলাম। নেক্সট ওয়ান দেখ, এফ অফ এক্স আমাকে বলেছে এক্স বাই 2 মাইনাস 1, এফ অফ এক্স আমাকে বলেছে এক্স বাই 2 মাইনাস 1 বলেছে। ঠিক আছে, তার মানে দেখ আমি যদি 1 বাই এফ অফ এক্স বের করি, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স বাই 2 মাইনাস 1, এটা তো সিম্পলি একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, আর এটা তো সবসময় কন্টিনিউয়াস হবেই, এটা তো কন্টিনিউয়াস হবেই। তাহলে 1 বাই এফ অফ এক্সটা কি হয়ে যাবে, 1 বাই এক্স বাই 2 মাইনাস 1। এবার এক্স বাই 2 টা যদি 1 হয়ে যায় তার মানে কি এক্সটা যদি 2 হয়ে যায়, এক্সটা যদি 2 হয়ে যায় তার মানে নিচের কোয়ান্টিটি কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তার মানে 1 বাই 0 মানে কি, এটা ডিসকন্টিনিউয়াস ইনফিনিটি, তার মানে এটা তো ডিসকন্টিনিউয়াস হয়ে গেল, তার মানে 1 বাই এফ অফ এক্সটা ডিসকন্টিনিউয়াস। ঠিক আছে, 1 বাই এফ অফ এক্সটা ডিসকন্টিনিউয়াস হচ্ছে। ওকে, আচ্ছা ঠিক একইভাবে আমি যদি tan অফ এফ অফ এক্স দেখি, tan অফ এফ অফ এক্স, ঠিক আছে, এফ অফ এক্স কি বলেছে এক্স বাই 2 মাইনাস 1, তাহলে এক্স বিলংস টু যদি 0 থেকে পাই হয় তার মানে এক্স বাই 2 টা 0 থেকে পাই বাই 2, এক্স বাই 2 প্লাস 1 টা মাইনাস 1 থেকে এক্স বাই 2 মাইনাস 1, অ্যাকচুয়ালি সরি, মাইনাস 1 বিলংস টু মাইনাস 1 থেকে পাই বাই 2 মাইনাস 1। ইয়েস অর নো? ইয়েস। তার মানে দেখ tan অফ এফ অফ এক্সটা এখন কি হয়ে যাচ্ছে, tan অফ এফ অফ এক্সটা কি হচ্ছে, tan অফ এফ অফ এক্সটা তো কন্টিনিউয়াস হচ্ছে তাই না, কারণ tan যদি আমি দেখি -1 থেকে না, ভালোভাবে দেখ এটা কি পাই বাই 2 পয়েন্ট। আচ্ছা পাই বাই 2 মানে কি, পাই ধরে নে 3.14 ডিভাইডেড বাই 2 তার মানে কি 1.57। আচ্ছা মাইনাস পাই বাই 2 তো এটা হচ্ছে কি হবে, অ্যাসিম্পটোট আসবে, তার মানে মাইনাস পাই বাই 2, আর এইটা কত 0। আচ্ছা মাইনাস পাই বাই 2 মানে -1.57। ঠিক আছে, ওকে। তার মানে দেখ -1টা কোথাও এখানে লাই করবে, আর পাই বাই 2 -1, পাই বাই 2 -1, পাই বাই 2 -1 কোথাও এখানে লাই করবে, তাহলে এইখান থেকে এই পর্যন্ত এটা তো পুরোপুরি কন্টিনিউয়াস হচ্ছে না, তার মানে tan অফ এফ অফ এক্স তো কন্টিনিউয়াস হচ্ছে, তার মানে 1 বাই এফ অফ এক্স টা নট কন্টিনিউয়াস দেখেছিলাম, তার মানে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইয়েস অর নো? ওকে, নেক্সট কোশ্চেন আমাকে বলেছে এফ অফ এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস এফ অফ ওয়াই। তার মানে এখান থেকে আমি এটা একটা কি ফাংশনাল ইকুয়েশন দেওয়া আছে, এই ফাংশনাল ইকুয়েশন থেকে আমি বুঝতে পারছি এফ অফ এক্স টাকে কি হতে হবে কে এক্স, কারণ দেখ এফ অফ এক্স টাকে কে এক্স বলছি, তার মানে এক্স এর জায়গায় এক্স প্লাস ওয়াই রাখলে কে ইন্টু এক্স প্লাস ওয়াই। আচ্ছা এফ অফ এক্স টা তার মানে কি কে এক্স হয়ে গেল, তাহলে এফ অফ ওয়াই টা কি হয়ে যাবে কে ওয়াই। তাহলে এইটাকে যদি আমি সেপারেট আউট করি বা তোর ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি যদি কাজে লাগাই তার মানে কে এক্স প্লাস কে ওয়াই হচ্ছে, দেখ এখানেও কে এক্স প্লাস কে ওয়াই পাচ্ছে, তার মানে এফ অফ এক্স টা কি হচ্ছে কে এক্স হচ্ছে। আচ্ছা এফ অফ এক্স টা কে এক্স তার মানে কি এটা কি একটা, এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন পাসিং থ্রু অরিজিন, পাসিং থ্রু অরিজিন, তার মানে স্ট্রেট লাইনের ইকুয়েশন, আর এটা তো সবসময় কন্টিনিউয়াস, বুঝতেই পারছিস এক্স ইকুয়াল টু 0 অ্যারাউন্ডেও কন্টিনিউয়াস হচ্ছে।
yes or no, yes or no, তারপর কন্টিনিউয়াস অ্যাট অল রিয়েল নাম্বারস, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনটা কি আছে, এফ অফ এক্স, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, এই বড়টা লিখছে না, সাইন অফ এ প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই এক্স বলা আছে। আচ্ছা এক্স ইকুয়াল টু জিরোতে এটা সি বলে দিয়েছে, আর এক্স গ্রেটার দেন জিরোতে এটা এই একটা ফাংশন বলেছে, বলছে কন্টিনিউয়াস এট এক্স ইকুয়াল টু জিরো। তারপরে কন্টিনিউয়াস এট এক্স ইকুয়াল টু জিরো আমাকে বলে দিয়েছে না, দেখ কন্টিনিউয়াস এট এক্স ইকুয়াল টু জিরো যদি আমি দেখি, তার মানে আমাকে বলে যে জিরোর অ্যারাউন্ডে এটা কন্টিনিউয়াস আছে, তার মানে আমি বলতে পারি লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস f of x should be equal to, f of 0 should be equal to limit x tends to 0 plus f of x, yes or no, yes or no, yes। আচ্ছা তার মানে জিরো মাইনাসে, জিরো মাইনাস মানে কি জিরো থেকে ছোট, তার মানে এই কোয়ান্টিটি, তাহলে এইটার লিমিট আমি সলভ করছি, লিমিট x tends to 0 sin of a plus 1 into x plus sin x divided by x, ঠিক আছে। তাহলে এটা যদি আমি লিমিটটা সলভ করি তাহলে এটা কি আসছে, x টেন্ডস টু 0 sin of a plus 1 into x ডিভাইডেড বাই a plus 1 into x করলাম, তার মানে আমি নিচে যখন মাল্টিপ্লাই করছি উপরেও আমাকে মাল্টিপ্লাই করতে হবে, প্লাস sin x বাই x, ঠিক আছে। আচ্ছা দেখ x টেন্ডস টু 0 হলে a plus 1 into x ও টেন্ডস টু 0 হবে, সেম কোয়ান্টিটি আবার নিচে আছে, তার মানে sin of something ডিভাইডেড বাই সামথিং, এটা কত হচ্ছে 1 হচ্ছে, ইন্টু a plus 1, তাহলে 1 into a plus 1 মানে তো a plus 1, আর sin x বাই x মানে কি 1, তার মানে এটা কত হচ্ছে a প্লাস টু। আর যদি আমি যদি এফ অফ জিরোতে, এফ অফ জিরোতে সি বলা আছে, তো ওটা তো ইকুয়াল হতেই হবে যদি কন্টিনিউয়াস হতে হয়। এবার আমাকে লিমিট এক্স টেন্স টু জিরো প্লাসে বের করতে হবে, তার মানে দেখ এখানে হচ্ছে আন্ডার রুটের আগে মাইনাস সাইন আছে, তার মানে কনজুগেট দিয়ে তো মাল্টিপ্লাই করতেই হবে, তার মানে এর কনজুগেট দিয়ে আমি মাল্টিপ্লাই করছি, এর কনজুগেট কি হবে রুট আন্ডার এক্স প্লাস বি এক্স স্কোয়ার প্লাস রুট আন্ডার এক্স, তাহলে নিচেও আমাকে সেম জিনিস দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়ে গেল, তার মানে এ স্কোয়ার minus b square divided by root under x plus b x square plus root x, ঠিক আছে, এটা ইন্টু b ইন্টু x square by 3, তাহলে x x তো কেটে গেল, bx square কেটে গেল, তার মানে কি রইলো 3 বাই, এই তিনটাকে আমি উপরে নিয়ে নিলাম 3 বাই দিস কোয়ান্টিটি। আচ্ছা x ইকুয়াল টু 0 বসালে এটা তো জিরোর দিকেই টেন্ড করবে, তার মানে 3 বাই 0 তো ইনফিনিটি হয়ে যাচ্ছে না, তার মানে এটার তো আমি কোনো পসিবল লিমিট পাচ্ছি না, একই না, তার মানে এটা কোনোদিনও কন্টিনিউয়াস হবেই না, ঠিক আছে, মানে বুঝছিস, তার মানে অ্যাকচুয়ালি কোশ্চেনটাতে ভুল আছে কোনো, হয়তো মেবি এটা কোনো 3/2 টাইপের হতো, তবে গিয়ে রুট এক্সটা কাটতো, ঠিক আছে। কিন্তু আশা করছি কনসেপচুয়াল তো ক্ল্যারিটি পেয়ে গেছিস এখান থেকে, আর ভালো কোশ্চেন ছিল কিন্তু এটা, কিন্তু এখানে কোনো একটা এরর দিয়ে দিয়েছে ওরা, যাই হোক, কিন্তু আমরা তো বুঝতে পারছি, আমরা তো কনসেপচুয়ালি যাচ্ছি, তাহলে 3/0টা কি ইনফিনিটি, তাহলে এটা তো ইনফিনিট মানে কোনো একটা ফাইনাইট কোয়ান্টিটি আসছে না, তার মানে এটা তো x equal to 0 তে মোটেও কন্টিনিউয়াস হচ্ছে না, yes or no, yes। Okay, next question, the next question is saying the function f of x greatest integer of x এর whole square minus greatest integer of x square, that all discontinuous at all integers except 0 and 1, all integers except 0, all integers except 1, তার মানে জিরো আর ওয়ান এর অ্যারাউন্ডে আমি চেক করে নিই ডিসকন্টিনিউটি, তার মানে দেখ আমি যদি বলি এফ অফ জিরো প্লাস, তার মানে কি জিরোর থেকে সামান্য বড়, মানে স্লাইটলি গ্রেটার দেন জিরো, তাহলে স্লাইটলি গ্রেটার দেন জিরো যদি হয়, তার আবার যদি গ্রেটেস্ট ইন্টিজার নিই, তাহলে স্লাইটলি গ্রেটার দেন জিরো, তাহলে 0.0000001 এর যদি গ্রেটেস্ট ইন্টিজার হয় সেটা কি হয়ে যাবে জিরো হয়ে যাবে, তার মানে এটা তো জিরো স্কোয়ার হয়ে গেল মাইনাস, আচ্ছা এক্সটা যদি 0 পয়েন্ট সামথিং হয় তাহলে এক্স স্কোয়ারটাও কি হবে 0 পয়েন্ট সামথিং হবে, তার আবার গ্রেটেস্ট ইন্টিজার কি হবে জিরোই হবে, তার মানে তো জিরো স্কোয়ার মানে কি জিরো, জিরো মাইনাস জিরো মানে তো জিরোই হচ্ছে। আচ্ছা আমি এফ অফ জিরো চেক করছি, আচ্ছা এফ অফ জিরো চেক করলে তো সিম্পলি এটা জিরো মাইনাস জিরোই হবে, কারণ গ্রেটেস্ট ইন্টিজার অফ এক্স এর ভিতর যদি এক্সটাকে যদি আমি কোন একটা ইন্টিজার পুট করি তাহলে ওই ইন্টিজারটাই ফিরে আসবে, হ্যাঁ কিনা, তার মানে এফ অফ যদি জিরো পুট করি তার মানে জিরো এটা ফিরে আসবে, আর জিরো স্কোয়ার মানে তো জিরোই হয়, তার মানে জিরো মাইনাস জিরো, তার মানে এটাও জিরো আসছে। আচ্ছা এফ অফ জিরো মাইনাস, যদি তার মানে কি জিরো মাইনাস মানে কি মাইনাস 0.00001, তার মানে দেখ মাইনাস 0.001 যখন করছি, এক্সট্রা মাইনাস 0.001 কর, তাহলে কি হচ্ছে তার আবার গ্রেটেস্ট ইন্টিজার মাইনাস 0.0001 এর গ্রেটেস্ট ইন্টিজার, তার মানে কি মাইনাস 0.001 এর আগের ইন্টিজার কি হয় মাইনাস ওয়ান, তার মানে এটা তো মাইনাস ওয়ান হয়ে যাবে, তার মানে মাইনাস ওয়ান এর
হোল স্কোয়ার হয়ে যাবে। আচ্ছা গ্রেটেস্ট ইন্টিজার অফ এক্স স্কোয়ার এক্সটা যদি -0.00001 হয় তাহলে এক্স স্কোয়ারটা কি হয়ে যাবে 0.00001 হবে, মানে অবভিয়াসলি আরো ছোট হবে কিন্তু এটা পজিটিভ কোয়ান্টিটি হবে। তার যদি আমি গ্রেটেস্ট ইন্টিজার নিই, তাহলে ওটা কি তার আগের ইন্টিজার মানে জিরো হয়ে যাবে। ইয়েস অর নো? ইয়েস অর নো? তার মানে এটা তো জিরো হয়ে যাবে। তার মানে -1 এর হোল স্কোয়ার মানে কি 1 - 0 মানে তো 1 আসছে। ওকে, তার মানে জিরোর অ্যারাউন্ডে তো এটা ডিসকন্টিনিউয়াস হচ্ছে। আমি 1 এর অ্যারাউন্ড দেখে নিচ্ছি। আচ্ছা এফ অফ 1 প্লাস দেখে নে। এফ অফ 1 প্লাস মানে 1 এর থেকে সামান্য বড় কোয়ান্টিটি, তাহলে তার আগের ইন্টিজার কি হবে 1ই হবে। তার মানে 1 স্কোয়ার হয়ে গেল। তারপরে এক্স স্কোয়ার 1 পয়েন্ট সামথিং, তার আবার এক্স স্কোয়ার করছে, তার মানে কি 1 পয়েন্ট সামথিংই হবে। 1 পয়েন্ট সামথিং এর ঠিক আগের কোয়ান্টিটি কি, আগের ইন্টিজারটা কি হয়ে যাবে 1ই হবে। তার মানে 1 - 1 মানে তো 0। আচ্ছা এফ অফ 1 কত হচ্ছে, এফ অফ 1 তো এটা 1ই হয়ে গেছে, আর এটা 1 স্কোয়ারের গ্রেটেস্ট ইন্টিজার তো 1ই হবে, তার মানে এটা 0 হচ্ছে। এফ অফ 1 প্লাস দেখ, 1 প্লাস মানে কি এক্স এর থেকে, মানে 1 প্লাস মানে কি একের থেকে সামান্য বড় কোয়ান্টিটি। আচ্ছা 1 প্লাস আমি বের করে নিয়েছি, তাহলে 1 মাইনাস দেখি। 1 মাইনাস কি 0.999। আচ্ছা 0.9999 যদি হয় 0.99999, তার আগের ইন্টিজার কি আছে 0 আছে। তার মানে 1 মাইনাসের জন্য তো এটা তো 0 হচ্ছে, গ্রেটেস্ট ইন্টিজার অফ এক্স তো 0 হচ্ছে, তাহলে 0 স্কোয়ার হবে মাইনাস 0.99999। এরকম টাইপের যদি চলতে থাকে, এর যদি স্কোয়ার নিই দেখ ফ্র্যাকশনের স্কোয়ার করলে আরো ছোট কোয়ান্টিটি হয়ে যাবে, সেটা আরো হচ্ছে তোর ধরে নে কি বলবো, মানে আরো ছোট কোয়ান্টিটি তোর 0.9999999 এরকম আরো ছোট কোয়ান্টিটি হবে, হবে কিনা। তার সরি ওটা তো স্কোয়ার করেই এটা পেলাম, ঠিক আছে। ওর আবার গ্রেটেস্ট ইন্টিজার নিচ্ছি আমি। ওর আবার দেখ 1/2 এর হোল স্কোয়ার করলে কত হচ্ছে 1/4 না। তার মানে ফ্র্যাকশনের যদি আমি আবার স্কোয়ার করি, তার মানে কি ওটা ফ্র্যাকশনের থেকেও আরো ছোট কোয়ান্টিটি হয়ে যাবে। তার মানে একেই তো এটা একের থেকে ছোট কোয়ান্টিটি, তার মানে এর যদি আবার স্কোয়ার করি সেটা একের থেকে আরো বেশি ছোট কোয়ান্টিটি হবে। এবার তার যদি আমি গ্রেটেস্ট ইন্টিজার বের করি, তার মানে তার আগের কোয়ান্টিটি বা আগের ইন্টিজার কি আছে 0 আছে, তার মধ্যে এটা 0ই হচ্ছে, তার মানে এটাও 0। তার মানে 1 এ তো কন্টিনিউয়াস হচ্ছে, 1 পয়েন্টে এটা কন্টিনিউয়াস হচ্ছে। তার মানে ডিসকন্টিনিউটি কোথায় আসছিল 0-তে আসছিল, কারণ 0 প্লাস আর 0-তে তো সেম ভ্যালু আসছে, কিন্তু 0 মাইনাসে ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে ডিসকন্টিনিউয়াস অ্যাট অল ইন্টিজার্স। আর বুঝতেই পারছি গ্রেটেস্ট ইন্টিজার অফ এস আছে, এক্স আছে, তো এটা তো সবসময় ইন্টিজারে তো ইনভ্যালিড হয়ে যায় না, ইন্টিজার পয়েন্টে ইনভ্যালিড হয়ে যায়, ঠিক আছে। চল, তার মানে অল ইন্টিজার্স এক্সেপ্ট কি 0, এক্সেপ্ট 0। চল নেক্সট কোশ্চেন দেখ, if the function f of x is equal to x square minus a plus 2 into x plus a divided by x minus 2 is continuous at x equal to 2। তার মানে x equal to 2 তে কন্টিনিউয়াস বলে দিয়েছে, তার মানে f of 2 plus is equal to f of 2 is equal to f of 2 minus, মানে 2 এর থেকে একটু বড় কোয়ান্টিটি 2 এর থেকে একটু ছোট কোয়ান্টিটি, মানে লিমিট x টেন্ডস টু 2 আছে অ্যাকচুয়ালি, লিমিট x টেন্ডস টু 2 f of x এটা শুড বি ইকুয়াল টু 2 হওয়া উচিত। তার মানে দেখ আমি a is equal to ভ্যালু পুট করে দেখে নিচ্ছি, আমি a is equal to 0 পুট করছি, তাহলে এটা যদি 0 পুট করি তার মানে এখানে কি থাকবে, এইটা তো 0 হয়ে যাচ্ছে, এটাও 0 হয়ে যাচ্ছে, তার মানে এটা কত আসছে x স্কয়ার মাইনাস 2x ডিভাইডেড বাই x মাইনাস 2 আসছে, সরি ডিভাইডেড বাই x মাইনাস 2 আসছে, উপর থেকে আমি x কমন নিচ্ছি, তাহলে x মাইনাস 2 ডিভাইডেড বাই x মাইনাস 2, x মাইনাস 2 কেটে গেল, তাহলে x ই আসছে। এবার লিমিট x টেন্ডস টু 2 বসালে এটা 2 ই আসছে। ইয়েস, a is equal to 0 তো ম্যাচ করছে। বাকিগুলো দেখবি তুই বসিয়ে দেখবি, এই যে x মাইনাস 2 এটা কিন্তু কাটবে না, কারণ x মাইনাস 2 এখানে x ইকুয়াল টু 2 বসালে তবেই তো এটা হচ্ছে 0 থেকে 10 করে যাচ্ছে, আর ডিনোমিনেটরে তো আমার 0 কোনোদিনও পছন্দ হয় না, তো 1/0 কি হয়ে যায় বা সামথিং বাই 0 কি হয়ে যায় ইনফিনিটি হয়ে যায়। তার মানে a is equal to 0 তেই খালি এটা ম্যাচ করছে, বাকি অপশনগুলো তুই পুট করে দেখতে পারিস কোনোদিনও আসবে, ঠিক আছে। বা এটাকে তোরা লপিটেলেও ভাঙতে পারতিস, কারণ কি দেখ x টেন্ডস টু 2 তে এটা কি হচ্ছে 4 হয়ে যাচ্ছে, এটা কত হচ্ছে -8 হয়ে যাচ্ছে, আর এটা তো 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। x টেন্ডস টু 2 তে এটা না, লপিটেল লাগানো যাবে না, এরকম ভাবে অপশনটাই চেক করতে হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, f of x বলে দিয়েছে যখন x নট ইকুয়াল টু 2, তার মানে 2 প্লাস কিংবা 2 মাইনাস, মানে 2 এর থেকে একটু বড় কোয়ান্টিটি কিংবা 2 এর থেকে একটু ছোট কোয়ান্টিটির জন্য এই ফাংশনটা আমরা ধরবো। আর যখন x ইকুয়াল টু 2 হবে তখন এটা ল্যামডা হবে। কন্টিনিউয়াস বলে দিয়েছে at x ইকুয়াল টু 2 তে, তার মানে f of 2 প্লাস ইজ ইকুয়াল টু f of 2 ইজ ইকুয়াল টু f of 2 মাইনাস, ঠিক আছে। f of 2 প্লাস কি হবে দেখ, f of 2 প্লাস তার মানে গ্রেটেস্ট ইন্টিজার অফ 2 প্লাস প্লাস
মাইনাস অফ টু প্লাস, দেখ টু প্লাস মানে কি টু পয়েন্ট সামথিং সামথিং, ওর যখন গ্রেটেস্ট ইন্টিজার নিচ্ছে তখন ওটা কি হয়ে যায় টু হয়ে যাচ্ছে। আচ্ছা মাইনাস টু প্লাস তার মানে কি মাইনাস টু এর থেকে একটু বড় কোয়ান্টিটি, তার মানে কি মাইনাস টু এর থেকে একটু বড় কোয়ান্টিটি কত হবে মাইনাস 1.99999 এরকম, তার আগের ইন্টিজার তো মাইনাস টুই হবে, তার মানে মাইনাস টু, তার মানে এটা তো জিরো হয়ে যাচ্ছে। আচ্ছা এফ অফ টু মাইনাস দেখছে, সরি এফ অফ টু মাইনাস মানে কি টু এর থেকে একটু ছোট কোয়ান্টিটি, তার মানে টু মাইনাস প্লাস মাইনাস অফ টু মাইনাস, ঠিক আছে। দেখ টু মাইনাস মানে কি ভালোভাবে দেখ, টু মাইনাস টু মাইনাস মানে কি টু মাইনাস মানে কি টু দুইয়ের থেকে ছোট কোয়ান্টিটি, তার মানে কি 1.9999 এরকম টাইপের, তাই দুইয়ের থেকে ছোট কোয়ান্টিটি হলে এটা কি হয়ে যাচ্ছে দুইয়ের থেকে ছোট কোয়ান্টিটি, তার মানে কি 1.99999, ওর যদি গ্রেটেস্ট ইন্টিজার নিই তার মানে তার আগের ইন্টিজারটা চলে আসবে, তার মানে ওয়ান আসবে। আচ্ছা মাইনাস টু, এটা মাইনাস টু এর থেকেও ছোট কোয়ান্টিটি, তার মানে কি মাইনাস 2.0, মাইনাস টু পয়েন্ট সামথিং সামথিং, ইয়েস অর নো, মাইনাস টু পয়েন্ট সামথিং সামথিং হলে এটা কত হচ্ছে তার আবার গ্রেটেস্ট ইন্টিজার, তার মানে কি মাইনাস থ্রি চলে আসছে, তার মানে এটা তো মাইনাস টু আসছে। আচ্ছা টু প্লাস এর জন্য কি হচ্ছিল মাইনাস টু প্লাস, তার মানে কি মাইনাস অফ টু প্লাস, আচ্ছা সরি 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 একটা আমার অ্যাকচুয়ালি মিস্টেক হয়েছে, এটা মাইনাস টু মাইনাস নয়, এটা মাইনাস অফ টু মাইনাস, ঠিক আছে, মাইনাস অফ টু মাইনাস। দেখ আমি তো টু মাইনাসের জন্য বের করছি না, তারপর টু মাইনাস মানে কি 1.9999, তার আবার মাইনাস, তার মানে মাইনাস 1.999, তার আবার গ্রেটেস্ট ইন্টিজার মানে তো মাইনাস টু আসবে না, তার মানে তো মাইনাস টু আসবে, তাহলে তো এটা মাইনাস ওয়ান হচ্ছে, ঠিক আছে। ঠিক একইভাবে এখানে এখানে আমি টু প্লাস এর জন্য বের করছি, তার টু প্লাস মানে কি 2.001, তার গ্রেটেস্ট ইন্টিজার তো কত হবে টু হচ্ছে, কিন্তু যখন মাইনাস অফ 2.00001 এটা যখন করছি তখন তো এটা মাইনাস থ্রি হচ্ছে বাবু, তার মানে এটা তো মাইনাস থ্রি হচ্ছিল, তার টু মাইনাস থ্রি তো মাইনাস ওয়ান হচ্ছে, তার মানে ল্যামডা ইজ ইকুয়াল টু দেখ মাইনাস ওয়ান, এটাও মাইনাস ওয়ান, তার মানে এলএচএল আর এইচএল তো ইকুয়াল আছে, তাহলে এক্স ইকুয়াল টু টু তেও এটা মাইনাস ওয়ানই হতে হবে, তার মানে ল্যামডা ইজ ইকুয়াল টু কত হতে হবে মাইনাস ওয়ান, তবে গিয়ে এটা কন্টিনিউয়াস হবে, ইয়েস অর নো, ইয়েস। তারপর দেখ let f be defined on -5 to 5 as f of x, x যখন রেশনাল তখন x হচ্ছে, x যখন ইররেশনাল তখন মাইনাস x হচ্ছে। তার মানে দেখ যে কোনো একটা পয়েন্ট ভেবে নি, এ পয়েন্ট ভেবে নিলি বা যে কোনো একটা তুই পয়েন্ট ভাবতে পারিস, ওর অ্যারাউন্ডে যদি আমি a প্লাস করি কিংবা a মাইনাস করি এই দুটো কি হবে ইররেশনাল নাম্বার হয়ে যাবে, এটা ধরে নে রেশনাল আছে, তাহলে a প্লাস আর a মাইনাসটা কি হয়ে যাবে ইররেশনাল নাম্বার হবে। আচ্ছা এটা যদি রেশনাল নাম্বার হয় তাহলে ওটার জন্য x আসছে, তার মানে x টা তো a হচ্ছে, আর a প্লাস আর a মাইনাসের জন্য এটা কি হয়ে যাবে মাইনাস a হয়ে যাবে, তার মানে a আর মাইনাস a কি ইকুয়াল কোনোদিনও নয়, তার মানে কি হচ্ছে এলএইচএল আর আরএইচএল টা ইকুয়াল, কিন্তু ভ্যালু অফ দ্য ফাংশন অ্যাট দ্যাট পয়েন্ট ওটা কিন্তু ওইটার সাথে ইকুয়াল নয়, তার মানে কি এটা তো কোথাও কন্টিনিউয়াস হচ্ছে না, কিন্তু যেহেতু এখানে জিরো একটা বলে দেওয়া আছে জিরোতে আমরা চেক করে নিই, দেখ আমি জিরোতে চেক করছি, তার মানে জিরো কি একটা রেশনাল নাম্বার, তার মানে এখানে কি হবে এক্সটা কি হয়ে যাবে জিরো হয়ে যাবে, কারণ এক্সই হবে, আর জিরো প্লাস মানে কি এটা ইররেশনাল নাম্বার, ইররেশনাল নাম্বার মানে কি মাইনাস এক্স, আচ্ছা মাইনাস 0.00 ওটা তো অ্যাকচুয়ালি জিরোই না, মানে মাইনাস 0.00001 ওটা তো অ্যাকচুয়ালি জিরোই, জিরোর দিকে তো টেন্ড করছে ওটা। একইভাবে যদি জিরো মাইনাস দেখি মাইনাস 0.00001 ওটাও তো হচ্ছে 0.001, সেটাও জিরোর দিকে টেন্ড করছে, তার মানে এলএইচএল আরএইচএল আর ফাংশন অফ দ্য ভ্যালু অফ দ্য ফাংশন অ্যাট এক্স ইকুয়াল টু জিরো তিনটেই জিরো আসছে, তার মানে কন্টিনিউয়াস তো সব জায়গায় ডিসকন্টিনিউয়াস তো প্রত্যেকটা এক্সই হচ্ছে, কিন্তু এক্স ইকুয়াল টু জিরোতে এটা কন্টিনিউয়াস হচ্ছে, ঠিক আছে। লাস্ট বাট নট দ্য লিস্ট ভালো কোশ্চেন এফ অফ এক্স, আর এটা আসার মতন কোশ্চেন আছে, ঠিক আছে, মানে ইজি কোশ্চেন কিন্তু আসার মতন, at x equal to 0 তে এটা কন্টিনিউয়াস বলে দিয়েছে, তার মানে f of 0 প্লাস f of 0 মাইনাস এই দুটো কি হয়ে যাবে ইকুয়াল হবে, মানে 0 থেকে একটু বড় কোয়ান্টিটি আর 0 থেকে একটু ছোট কোয়ান্টিটি, ঠিক আছে। আমি এখানে x আর এটাকে আমি a দিয়ে মাল্টিপ্লাই করছি, এখানে মাইনাস b দিয়ে মাল্টিপ্লাই করছি, এখানেও মাইনাস b দিয়ে মাল্টিপ্লাই করছি, এবার দেখ x টা যদি টেন্স টু 0 হয় তাহলে ax ও টেন্স টু 0 হবে, মাইনাস bx ও টেন্স টু 0 হবে, তার মানে এটা এরকম হচ্ছে ln of 1 plus x ডিভাইডেড বাই x, আর x টেন্স টু 0 তে এটা কোন দিকে যাবে 1 এর দিকে যাবে, ln of 1 minus x বা এটাকে 1 plus minus of bx দাও, এটাকে মাইনাস bx আছে,
তার মানে এটাও কি কোন দিকে যাবে, 1 এর দিকে যাবে। তার মানে সিম্পলি এটা কি হয়ে যাচ্ছে, এটা তো a পড়ে রইলো। আর এখানে কি মাইনাস বি ইন্টু 1, আর মাইনাস সামনে আছে, তার মানে কি এটা প্লাস, তার a প্লাস বি হয়ে যাচ্ছে। তার মানে a প্লাস বি, তার মানে আর বলতে সেটা কন্টিনিউয়াস আছে, তার মানে এফ অফ জিরোতেও এফ অফ জিরো প্লাস আর জিরো মাইনাসে যা ভ্যালু হচ্ছিল সেটাই হবে। তাহলে এফ অফ জিরো প্লাস আর জিরো মাইনাসে মানে এক্স টেন্স টু জিরোতে এ প্লাস বি আসছিল, তাহলে এফ অফ জিরোটাও কি হতে হবে, এ প্লাস বি হতে হবে। তো দ্যাটস অল অ্যাবাউট দ্য কোশ্চেন প্র্যাকটিস সেশন ফ্রম দ্য চ্যাপ্টার কন্টিনিউটি। তাহলে কন্টিনিউটি থেকে আমরা সমস্ত কোশ্চেন যেগুলো ডব্লিউবিজিতে মোস্ট এক্সপেক্টেড আছে সব আমরা প্র্যাকটিস করে নিলাম। এর পরের যে চ্যাপ্টারটা থাকবে সেটা থাকবে আমাদের ডিফারেন্সিবিলিটি। এই ডিফারেন্সিবিলিটি থেকে আমরা সমস্ত যত ডব্লিউবিজিতে মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন্স আছে সেইগুলো আমরা সলভ করে নেবো, ঠিক আছে। এইভাবে কিন্তু আমাদেরকে ইমপ্রুভ করে যেতে হবে, কোশ্চেনের অ্যাপ্রোচিং স্কিল এগুলো ভালোভাবে ডেভেলপ করতে হবে, যাতে কোশ্চেন দেখলে আমরা তাড়াতাড়ি অ্যান্সার করতে পারি। ডব্লিউবিজিতে লিমিটেড টাইম আছে, ঠিক আছে, এই লিমিটেড টাইমের মধ্যে কিন্তু কোশ্চেন্স গুলো সলভ করতে হবে, তাই জন্য রাইট টাইমে অ্যাপ্রোচটা ক্লিক করা জরুরি আছে। আর ওই অ্যাপ্রোচটা ক্লিক করার জন্য তোকে এরকম ভাবে কোশ্চেন প্র্যাকটিস করতে থাকতে হবে, ঠিক আছে। So thanks to everyone. I hope you have all understood the concepts properly, and that's all about the video. Meeting you in the next video. Till then, keep studying, keep improving. Okay. Thank you so much to you.